সুপ্রিয় এসএসসি 2026 সালের শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব তোমাদের এসএসসি 2026 সালের বিজ্ঞান। এটি আমরা তোমাদের আজকের এই ভিডিওতে আমরা তোমাদের প্রত্যেকটি অধ্যায়ের সুপার সাজেশনটি দেখব। এই সাজেশনটি ফলো করলে আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে 100% কমন আসবে ইনশাআল্লাহ। চলো আমরা দেখে নেব যে প্রথম অধ্যায় থেকে তোমাদের কি কি তোমরা পড়বে। যে পানিতে দ্রবণীয় ভিটামিন নিচের কোনটি? এটি হচ্ছে যে ভিটামিন সি। তারপর হচ্ছে এখানে তোমাদের একটি উদ্দীপক দেওয়া আছে, সিয়ামের ওজন 50 কেজি এবং উচ্চতা 1.7 মিটার। সে বিরিয়ানি, পোলাও, তেহেরি খেতে বেশি পছন্দ করে, শাক সবজি ও ফলমূল খুব কম খায়। সিয়ামের বিএমআই কত? এই দুয়ের উত্তরটি হবে 17.3। তারপর হচ্ছে সিয়ামের যে সকল স্বাস্থ্যগত সমস্যা হতে পারে, এই তিনের উত্তরটি হচ্ছে ডি। এখানে তোমাদের এই সবগুলোই। তারপর হচ্ছে কোনটিতে সেলুলোজ পাওয়া যায়? কোনটিতে সেলুলোজ পাওয়া যায়? উত্তরটি হচ্ছে বি, শুকনো ফলে। আম যাতে গাছে দীর্ঘদিন থাকে সেজন্য ব্যবহৃত রাসায়নিক পদার্থের নাম কি? এই পাঁচের উত্তরটি হচ্ছে যে সি। কোন ভিটামিনের অভাবে খাওয়ায় অরুচি, বমিভাব ও অ্যানিমিয়া রোগ দেখা যায়? এই ছয়ের উত্তরটি হবে ডি, বি6। চোখের যত্নে এই সাতের উত্তরটি হবে যে 1 এবং 2। গাজর, মিষ্টি কুমড়ো, হলুদ ফল খেতে হবে, জিঙ্ক সমৃদ্ধ খাবার খেতে হবে। লেবু, টমেটো, ধনেপাতা, ফুলকপি ইত্যাদি জাতীয় খাদ্যের তীব্র অভাবে নিচের কোনটি হতে পারে? এই আটের উত্তরটি হচ্ছে সি, রিকেটস। দেহে পরিমাণের দিক থেকে খনিজ লবণের মধ্যে দ্বিতীয় অবস্থান কোনটি? এর উত্তরটি হবে বি, ফসফরাস। 20 গ্রাম স্নেহ থেকে কি পরিমাণ শক্তি পাওয়া যায়? 20 গ্রাম স্নেহ থেকে কি পরিমাণ শক্তি পাওয়া যায়? উত্তরটি হচ্ছে ডি, 180 ক্যালোরি। লৌহের উদ্ভিদ লৌহের উদ্ভিজ যে উৎস হচ্ছে এই 11-র উত্তরটি হচ্ছে 1 এবং 2। ভুট্টা, গম, বাদাম, বজরা। ফল পাকানোর জন্য কোন রাসায়নিক পদার্থটি ব্যবহার করা হয়? এর উত্তরটি হবে ক্যালসিয়াম কার্বাইড। কোনটি আমিষের উৎস? এই 13-র উত্তরটি হচ্ছে বি, বাদাম। মানবদেহে কয় ধরনের অ্যামাইনো যে অ্যাসিড রয়েছে? এই 14-র উত্তরটি হচ্ছে 20। মানুষের শরীরে ওজনের শতকরা কত ভাগ ক্যালসিয়াম? এই 15 উত্তর হচ্ছে 2। খনিজ পদার্থের মধ্যে দেহে কোনটির পরিমাণ সবচেয়ে বেশি? এই 16 উত্তরটি হচ্ছে বি, ক্যালসিয়াম। তারপর হচ্ছে ভিটামিন সি এর কাজ কোনটি? এর উত্তরটি হবে যে বি। কোনটিতে গ্লুকোজ পাওয়া যায়? এই 18 উত্তরটি হবে খেজুর। মধুতে কোন ধরনের শর্করা থাকে? এই 19-এর উত্তরটি হচ্ছে বি, ফ্রুক্টোজ। ভিটামিন বি1 এর অভাবে কোন রোগটি হয়? এর উত্তরটি হবে বি, যে বেরি। চোখ ভালো রাখার জন্য প্রয়োজন? এই 21-এর উত্তরটি হচ্ছে ডি, ভিটামিন ভিটামিন ই এবং ভিটামিন সি সবগুলোই। সুষম খাদ্য পিরামিডের তালিকায় কোন ধরনের খাদ্য সবচেয়ে বেশি থাকে? এই 22-এর উত্তরটি হবে
এ শর্করা। কোনটিতে ভিটামিন এ পাওয়া যায়? এই 23-এর উত্তরটি হচ্ছে এ লাল শাক ও ঢেঁড়স। কোনটির দেহ গঠনমূলক খাদ্য? এই 24-এর উত্তর হচ্ছে সি ডিম। কোন সেটটি ভিটামিন সি যুক্ত খাদ্যের ক্ষেত্রে প্রযোজ্য? এই 25-এর উত্তর হচ্ছে এ ধনেপাতা লেটুস পাতা। সেলুলোজ। এই 26-এর উত্তর হচ্ছে ডি, এখানে তোমাদের এই সবগুলোই। তারপর হচ্ছে যে এই উদ্দীপকটি দেখে নেবে। রোমান মাছ ও রাফেজ জাতীয় খাবার খুব পছন্দ করে। রোমানের প্রথম খাবারে কোন উপাদান বিদ্যমান? এই 27-এর উত্তর হচ্ছে এ আমিষ, এবং দ্বিতীয় খাবারটি পছন্দের কারণ এটি। 28-এর উত্তর হচ্ছে এ 1 এবং 2। আর তারপর হচ্ছে যে 29, সুমনের জেরপ্যাথলমিয়া রোগ হয়েছে কোন ভিটামিনের অভাবে এই রোগটি হয়েছে বলে তুমি মনে করো? এই 29-এর উত্তর হচ্ছে যে এ ভিটামিন এ। প্রাণীদেহে শুষ্ক ওজনের প্রায় শতকরা কত ভাগ প্রোটিন? এই 30-এর উত্তর হচ্ছে বি, যে 50%। কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন এর সমন্বয়ে গঠিত উপাদান কোনটি? এই 31-এর উত্তর হচ্ছে ডি শর্করা। রাইবোফ্লেভিন ও নিয়াসিন উভয়ই পাওয়া যায়। এই 32-এর উত্তর হচ্ছে এ যকৃত। নিচে কোনটি ফুটিড সুগার নামে পরিচিত? এই 33-এর উত্তর হচ্ছে সি, যে ফ্রুটোজ। কোন প্রাণীজ আমিষের উদাহরণ? এই 34-এর উত্তর হচ্ছে সানা, সি। দেহের অস্থি, পাখির পালক, পশুর শিং কি দিয়ে তৈরি? এই 35-এর উত্তর হচ্ছে বি প্রোটিন। কোনটি খাদ্য পিরামিডের সর্বনিম্নে অবস্থিত? 36-এর উত্তর হচ্ছে বি আটা। রাতে কোন খাদ্য গ্রহণ করে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? এই 37-এর উত্তর হচ্ছে বি শাক ও টক জাতীয়। রাতকানা রোগ প্রতিরোধে বেশি করে কি খেতে হবে? এই 38-এর উত্তর হচ্ছে এ গাজর, পাকা পেঁপে। কেরোটিন সমৃদ্ধ খাদ্য হচ্ছে ডি গাজর। অ্যাসিডের মধ্যে পানি কত শতাংশ থাকলে তাকে ভিনেগার বলা হয়? এর উত্তর হচ্ছে 5%। আমরা তোমাদের এই প্রথম অধ্যায় থেকে যে বহু নির্বাচনী প্রশ্নগুলো এবং উত্তর সহ আমরা দেখে নিলাম। আর এই অধ্যায় থেকে তোমরা সিকিউ এর জন্য প্রশ্নগুলি কি কি পড়তে পারো, এখানে তোমাদের উত্তর সহ দেওয়া আছে। এখানে তোমরা এগুলো দেখে নিতে পারো। আর আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে নিতে পারো। সেখানে তোমাদের এই সবগুলো পিকচার এবং এই পিডিএফটি আমাদের ফেসবুক গ্রুপে দেওয়া আছে। ডিসক্রিপশনে থাকা তোমাদের লিংকে তোমরা জয়েন হয়ে যাবে, অথবা কমেন্টে জানাবে। কমেন্টে আমি তোমাদের এই লিংকটি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। আর সিকিউর জন্য তোমরা কি কি পড়তে পারো? সুষম খাদ্য পিরামিড কাকে বলে? খাদ্য কাকে বলে? এখানে উত্তরগুলো দেওয়া আছে, তোমরা ভিডিওটি পজ করে উত্তরগুলো দেখে নিতে পারো। ভিটামিন কাকে বলে? এইচআইভি এর পূর্ণ নাম কি? নিউট্রিয়েন্টস যে কাকে বলে? সুষম খাদ্য কাকে বলে? ভিনেগার কি? চর্বি কাকে বলে? আর রাফেজ কি? বরহস্যি কি? জেরপ্যাথলিমিয়া রোগ কি? বিএমআই এর পূর্ণরূপ কি? বডি মাস ইন্ডেক্স। আর তোমরা খ প্রশ্নের জন্য যা যা পড়বে, যে বাসি খাবার খাওয়া অনুচিত ব্যাখ্যা করো। ফুড পয়জনিং বলতে কি বোঝায়? শুকনো ফল, জিরা জাতীয় খাদ্য খাওয়া প্রয়োজন কেন? এগুলো হচ্ছে তোমাদের ক্ষয়ের জন্য। ঘ এবং ভরগের জন্য তোমরা যা যা পড়তে পারো, এভাবে তোমাদের প্রশ্ন আসতে পারে। যেমন নিচের উদ্দীপকটি লক্ষ্য করো। এ হচ্ছে ভিটামিন, বি হচ্ছে পানি এবং সি হচ্ছে রাফেজ।
এখন বলা হবে যে মানবদের সুস্থতা ও স্বাভাবিক বৃদ্ধির জন্য এ নির্দেশিত উপাদান অপরিহার্য ব্যাখ্যা করা। আর তারপরে দেখে নেব আমরা তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে বহু নির্বাচনী প্রশ্নগুলো আমরা সমাধান করে নিব। দ্বিতীয় অধ্যায় থেকে আমরা দেখে নেব যে এক, পানিতে আর্সেনিক থাকলে নিচের কোন রোগটি হতে পারে? এই একের উত্তরটি হচ্ছে এ, যে পাকস্থলী রোগ। তারপর হচ্ছে উদ্দীপকে উল্লেখিত যৌগটি জলজ প্রাণীদের বেঁচে থাকার জন্য 15 লিটার পানি কমপক্ষে কত মিলিগ্রাম অক্সিজেন থাকা প্রয়োজন? এই দুইয়ের উত্তরটি হবে ডি 75। উদ্দীপকে যৌগটি যে দূষিত হলে, এই তিনের উত্তরটি হচ্ছে ডি। এখানে তোমাদের এই সবগুলোই। আর তারপর হচ্ছে মানুষ তেজস্ক্রিয় পদার্থযুক্ত পানি পান করলে, এই চারের উত্তরটি হচ্ছে সি, দেহে ক্যান্সার রোগ সৃষ্টি হয়। কত তাপমাত্রায় পানি ঘনত্ব সবচেয়ে বেশি? এই পাঁচের উত্তর হচ্ছে বি, 8 ডিগ্রি সেলসিয়াস। বোতলজাত পানির কারখানায় কোন পদ্ধতিতে পানিকে রোগ জীবাণুমুক্ত যে করা হয়? এই ছয়ের উত্তর হচ্ছে বি, ক্লোরিনেশন। পৃথিবী পৃথিবীতে ব্যবহারের উপযোগী পানি শতকরা কত ভাগ? এই সাতের উত্তরটি হচ্ছে এ, 1 ভাগ। জলজ উদ্ভিদের ক্ষেত্রে, এই আটের উত্তরটি হচ্ছে এ, 1 এবং 2। কাণ্ড খুব নরম হয়, বংশবিস্তার সাধারণত অঙ্গজ জননে হয়। তারপর হচ্ছে যে 1 সিসি পানির ভর 1 গ্রাম হলে 5 সিসি পানির ভর কত কেজি? এই নয়ের উত্তরটি হচ্ছে এ, 0.005। জলজ উদ্ভিদে ভালোভাবে বেঁচে থাকার জন্য পানির পিএইচ এর মান কত হওয়া বাঞ্ছনীয়? এই 10-এর উত্তর হচ্ছে এ, 8। ঔষধ তৈরির জন্য কোন প্রক্রিয়ার পানি বিশুদ্ধ করা হয়? এই 11 উত্তরটি হচ্ছে সি, পাতন। পানিতে সিসার অধিক উপস্থিতি কোন রোগ হয়? এই 12-র উত্তরটি হচ্ছে ডি, কিডনি বিকল হওয়া। পিএইচ মান খুব কমে গেলে জলজ প্রাণীদের দেহ থেকে কোনটি বাহিরে চলে আসে? এই 13-র উত্তরটি হচ্ছে বি। তারপর হচ্ছে পানিকে উপধর্মী পদার্থ বলার কারণ কি? এই 14-র উত্তরটি হচ্ছে যে এ, 1 এবং 2। 1 ঘনমিটার পানির ভর কত? এই 15-র উত্তরটি হচ্ছে যে এ, 10 কেজি। পানির 10.3 কেজি। পানির ঘনত্ব কিসের উপর নির্ভরশীল? এই 16-র উত্তরটি হচ্ছে ডি, তাপমাত্রা। গুড়া পানির জলজ উদ্ভিদের, এই 17-র উত্তরটি হচ্ছে ডি। এখানে তোমাদের এই সবগুলোই। পানিতে প্রচুর শেওলা জন্মায়, এই 18-র উত্তরটি হচ্ছে এ, 1 এবং 2। ফসফেট খুব বেড়ে গেলে, নাইট্রোজেন খুব বেড়ে গেলে জলজ উদ্ভিদ ও প্রাণী বেঁচে থাকার জন্য পানির পিএইচ মান কত হওয়া প্রয়োজন? এই 19-এর উত্তর হচ্ছে বি, 6 থেকে 8। বন্যার সময় খাবার পানি বিশুদ্ধ করা হয় কোনটি দ্বারা? এই 20-এর উত্তর হচ্ছে যে তোমাদের ডি, সোডিয়াম হাইপোক্লোরাইট। অনিকের পুকুরের পানি কোন ধরনের? এই 22-এর উত্তর হচ্ছে বি, এবং এই 21-এর উত্তর হবে এ। তুষারের পুকুরের পানিতে নিচের কোনটি প্রয়োগ করা উচিত? এই 23-এর উত্তর হচ্ছে যে বি, ক্ষার। জলাভূমিতে মাছের ডিম কখন নষ্ট হয়ে যায়? এই 24-এর উত্তর হচ্ছে যে বি, পিএইচ এর মান যদি 5 থেকে কমে যায়। উৎপাদিত এ উপাদানটির ধর্ম হলো, এই 25-এর উত্তর হচ্ছে যে বি, নিরপেক্ষ।
কোন উদ্ভিদটি মাটি ও পানি উভয় জায়গায় জন্মায়? এই 26-এর উত্তরটি হচ্ছে যে ডি। নিচের কোনটি দ্বারা ভূগর্ভস্থ পানি দূষিত হয়? এই 27-এর উত্তরটি হচ্ছে যে আর্সেনিক। বাংলাদেশে কোন নদীকে হ্রদের সাথে তুলনা করা হয়? এই 28-এর উত্তরটি হচ্ছে যে ডি, বুড়িগঙ্গা। আধুনিক গবেষণায় জানা গেছে অনেকগুলো পানির অণু। এই 29-এর উত্তরটি হচ্ছে যে এক, যে ক্লাস্টার আকারে থাকে। পানির বিশুদ্ধকরণ স্ফুটন প্রণালী কোনটি? এই 30-এর উত্তরটি হচ্ছে যে সি, 15 থেকে 20 মিনিট ফুটিয়ে। কোনটির কারণে মস্তিষ্ক বিকল হয়ে যায়? এই 31-এর উত্তরটি হচ্ছে যে ডি, পারদ। কত সালে রামসার কনভেনশন চুক্তি হয়? এই 32-এর উত্তরটি হচ্ছে যে বি, 1971 সালে। এই 33-এর উত্তরটি হচ্ছে যে তোমাদের ডি, এবং 34-এর উত্তরটি হবে ডি, সবগুলোই। গঙ্গার পানি গতিপথ পরিবর্তনের জন্য বাংলাদেশের কোন অঞ্চলের নদী পানি শূন্য হয়ে পড়েছে? এই 35-এর উত্তরটি হচ্ছে যে এ, উড়াঞ্চল। 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 500 কেজি ভরের পানির আয়তন কত ঘনমিটার? এই 36-এর উত্তরটি হচ্ছে যে এ, 0.5। ব্লিচিং পাউডারের সংকেত হলো? এই 37-এর উত্তরটি হচ্ছে যে ডি, নদ-নদীর পিএইচ এর মাত্রা কত থাকলে জলজ উদ্ভিদের কোনো সমস্যা হবে না? এস, 6 থেকে 8। বন্যার সময় পানি বিশুদ্ধ করার জন্য যে ট্যাবলেট ব্যবহৃত হয় সেটি হচ্ছে বি। পৃথিবীর পানির উৎস থেকে বৈশ্বিক উষ্ণতার প্রভাব। এই 40-এর উত্তরটি হচ্ছে ডি। আর তোমরা তোমাদের জ্ঞানমূলক প্রশ্নের জন্য যা যা পড়তে পারো, এটি হচ্ছে যে যেমন স্ফুটন কাকে বলে, গলনাঙ্ক কাকে বলে, পতন প্রক্রিয়া কাকে বলে, পরিস্রাবন কাকে বলে, পানির পূর্ণ আবর্তন কাকে বলে, বিশুদ্ধ পানির পিএইচ মান কত, ইটিপি কাকে বলে, ক্লোরিনেশন কাকে বলে, সর্বজনীন দ্রাবক কাকে বলে। এখানে উত্তরগুলো দেওয়া আছে, তোমরা ভিডিওটি পজ করে দেখে নিতে পারো, অথবা আমাদের ফেসবুক গ্রুপে এবং ফেসবুক পেজে জয়েন হয়ে নিতে পারো। সেখানে তোমাদের এই পিডিএফটি দেওয়া থাকবে এবং প্রত্যেকটি পিকচার দেওয়া থাকবে। যেমন আর্সেনিককে মিঠা পানি কাকে বলে, ব্লিচিং পাউডারের সংকেত লিখো। এটা তোমাদের থাকতে পারে যে ব্লিচিং পাউডারের সংকেত লিখো। রামসার কনভেনশন কি, ইরি কি। আর তারপর দেখে নিব আমরা আরেকটি অধ্যায়ের যে তোমাদের বহু নির্বাচনী প্রশ্নগুলো কমন উপযোগী। তৃতীয় অধ্যায়ে আমরা দেখে নেই পূর্ণবয়স্ক নারীর দেহে প্রতি ঘনমিটার রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা নিচের কোনটি? এই একের উত্তরটি হচ্ছে যে এ, 4.5। রক্তের তরল অংশের কাজ কোনটি? এই দুইয়ের উত্তরটি হচ্ছে বি, খাদ্য সার পরিবহন। হৃৎপিণ্ড থেকে রক্ত দেহের বিভিন্ন অংশে বহন করে নিয়ে যায় সে রক্তনালী, সেটির বৈশিষ্ট্য হলো? এই তিনের উত্তরটি হচ্ছে যে বি, স্পন্দন আছে। রহিমের বয়স 35 বছর এবং তার দেহে প্রতি ঘনমিটারে গড় লোহিত রক্তকণিকার সংখ্যা কত? এই 4-এর উত্তরটি হচ্ছে যে তোমাদের বি, 4.5 থেকে 5, 4.5 এবং 5.5 লাখ। দীর্ঘদিন স্টেরয়েড জাতীয় ওষুধ সেবন করলে কোন রোগ আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি? এই 5-এর উত্তর হচ্ছে তোমাদের যে সি, ডায়াবেটিস। এবং তোমাদের যে 6-এর উত্তরটি হচ্ছে বি, এবং 7-এর উত্তরটি হচ্ছে তোমাদের ডি, ক। রক্তের গ্রুপের জানার গুরুত্ব হলো? এই 8-এর উত্তরটি হচ্ছে তোমাদের ডি, সবগুলোই। কোনটি হেপারিন নিঃসৃত করে? এই 9-এর উত্তরটি হচ্ছে এ, বেসোফিল। এবং 10, কোনটি অত্যাধিক হারে বেড়ে গেলে লিউকিমিয়া
হতে পারে? এই 10-এর উত্তর হচ্ছে তোমাদের বি, শ্বেতকণিকা। এগুলো তোমরা ভিডিওটি পজ করে দেখে নিতে পারো অথবা লিখে নিতে পারো। তারপর দেখে নেব আমরা যে তোমাদের নিচের কোনটি অ্যাসিডিটির কারণ। এটি হচ্ছে তোমাদের বি, চকলেট। আর তারপর হচ্ছে 2, পিঁপড়া কামড়ালেও বা মৌমাছি হুল ফোটালে। এই 2-এর উত্তর হচ্ছে আমাদের ডি, যেমন শরীরে জ্বালা পোড়া সৃষ্টি করে ফর্মিক অ্যাসিড নিঃসৃত হয়, বেকিং সোডা ব্যবহার করলে ব্যথা দূর হয়। এখানে তোমাদের কোনটি দুর্বল অ্যাসিড, এগুলো তোমরা ভিডিওটি পজ করে দেখে নিতে পারো। যেমন অম্লীয় দ্রবণের জন্য কোনটি সঠিক, যেমন পিএইচ এর মান নিরপেক্ষ কত মান, এগুলো তোমরা ভিডিওটি পজ করে এগুলো দেখে নিতে পারো। আর যদি এই পিকচারটি অথবা এই পিডিএফটি চাও তাহলে আমাদের ফেসবুক গ্রুপে অথবা ফেসবুক পেজে জয়েন হয়ে নিতে পারো। ডিসক্রিপশনে থাকা লিঙ্কে তোমরা জয়েন হয়ে নিবে অথবা কমেন্টে আমি সেটির লিঙ্ক দিয়ে দেব। আর এই অধ্যায় থেকে তোমরা যে কয়ের জন্য যা যা পড়তে পারো, দুর্বল অ্যাসিড কাকে বলে, টেস্টিং স্লট কি, হিস্টামিন কি, ভিনেগার এর সংকেত কি, জৈব অ্যাসিড কাকে বলে, খাবার সোডার আর রাসায়নিক সংকেত লেখ, চুনাপাথরের সংকেত লেখ, অ্যামোনিয়াম সালফেট সংকেত লেখ, ব্লিচিং পাউডারের সংকেত লেখ, ফিটকিরির সংকেত লেখ, পিএইচ কাকে বলে, নির্দেশক কাকে বলে, শক্তিশালী অ্যাসিড কাকে বলে, পাকস্থলী অ্যাসিড কাকে বলে। আর ক্ষয়ের জন্য এগুলো পড়তে পারো। আর তারপরে দেখে নেব আমরা যেখানে আর কয়েকটি তোমাদের যে প্রশ্ন এবং উত্তর সহ আমরা এই কয়েকটি দেখে নেই। যে বিদ্যুৎ চুম্বকীয় বল, এই 1-এর উত্তরটি হবে তোমাদের সি। 2, 35 কেজি বড়ের একটি বস্তুর উপর 80 নিউটন বল প্রয়োগ করা হলে উক্ত বস্তুটির ত্বরণ কত? এই 2-এর উত্তরটি হবে বি। মাছ কোন ধরনের ঘর্ষণ বলকে কাজে লাগিয়ে পানিতে সাঁতার কাটে? এই 3-এর উত্তর হচ্ছে তোমাদের সি, প্রবাহী ঘর্ষণ। 5 কেজি বড় স্থির বস্তুর উপর 10 নিউটন বল প্রয়োগ করলে কত ত্বরণ পাওয়া যাবে? এই 4-এর উত্তর হচ্ছে তোমাদের বি। সূর্যের তাপ আলো উৎপন্নের সাথে কোন মৌলিক বলটি সম্পর্কযুক্ত? এই 5-এর উত্তর হচ্ছে তোমাদের ডি, সবল নিউক্লিয় বল। কক্সবাজার সমুদ্র সৈকত বালুর উপর হাঁটা কষ্টকর কারণ? এই 6-এর উত্তর হচ্ছে তোমাদের এ, বালুর উপর বল প্রয়োগ করা যায় না। কোনটি বলের একক? এই 7-এর উত্তরটি হচ্ছে আমাদের ডি, নিউটন। 8, সাইকেলের ভরবেগ কত ছিল? 8-এর উত্তরটি হচ্ছে আমাদের ডি, 108 কেজি মিটার সেকেন্ড। 9, কোন ঘর্ষণটি উদ্দীপকের ঘটনার ক্ষেত্রে প্রযোজ্য? এটা হচ্ছে গতি ঘর্ষণ। কোন বল আমাদের নিচের দিকে টেনে রেখেছে? এই 10-এর উত্তরটি হচ্ছে আমাদের এ, যে মহাকর্ষ বল। সৃষ্টি জগতের সবচেয়ে শক্তিশালী বল কোনটি? এই 11 উত্তরটি হচ্ছে আমাদের এ, সবল নিউক্লিয় বল। এখানে তোমাদের 12-র উত্তরটি হবে বি এবং গোলকটির ভর কত? এই 13-র উত্তরটি হচ্ছে আমাদের 4 কেজি। কোন বলের কারণে গোলকটি থেমে গেল? এই 14-র উত্তরটি হচ্ছে সি, আবর্ত ঘর্ষণ। কোনটির স্পর্শ বলের উদাহরণ? এই 15-র উত্তরটি হচ্ছে সি, থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রী কোন দিকে হেলবে? এই 16-র উত্তরটি হচ্ছে ডি, পেছনে। ধন্যবাদ শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। আর তোমরা এই এই অধ্যায় থেকে তোমরা যে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য
স্থিতি ঘর্ষণ কাকে বলে, আবর্ত ঘর্ষণ কাকে বলে, ভরবেগ কাকে বলে, বল কাকে বলে, মহাকর্ষ বল কাকে বলে, স্থিতি জড়তা পরিমাপ কি, জড়তা কি, 1 নিউটন কাকে বলে, নিউটনের তৃতীয় গতিসূত্র লেখ। এগুলো তোমরা এই ভিডিওটি পজ করে উত্তর সহ দেখে নিতে পারো। আর এই পিকচারটি যদি চাও তাহলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে নিতে পারো। সেখানে তোমাদের এই ছবিগুলো পিকচারগুলো দেওয়া থাকবে। আর পরবর্তীতে তোমরা কোন সাবজেক্ট নিয়ে সুপার সাজেশন চাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।